ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে পুনরায় আয়োজন করা হয় উৎসব সিনেমার বিশেষ প্রদর্শনীর। সেখানে উপস্থিত ছিল আমাদের শোভিজুয়াল টিম। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? গত 19 জুন বিনোদন সাংবাদিকদের সাথে এক ভুল বোঝাবুঝির কারণে বেশ দূরত্ব বাড়ে এবারের ঈদুল আজহাতে মুক্তি পাওয়া উৎসব সিনেমার আয়োজক চরকির সাথে। অবশেষে সেই দূরত্বের অবসান ঘটিয়ে গত 26 জুন শুধুমাত্র বিনোদন সাংবাদিকদের জন্য বিশেষ শোয়ের আয়োজন করে উৎসব সিনেমার আয়োজক চরকি। দীর্ঘদিন পর এই সিনেমার মাধ্যমে জাহিদ হাসান, অপি করিম সহ পর্দায় দেখা মিলেছে এক ঝাঁক তারকার। পর্দায় জাহাঙ্গীর হওয়ার পিছনে আমার কোনো অবদান নেই, টোটাল অবদানটা হচ্ছে তানিম নূরের। ও প্রথমে দেখে আমার বাসায় গেল, মৌয়ের সঙ্গে কথা হলো, মৌকে বললো যে আপু ওই ছবিটা করছি, ছবিটা ভালো হবে। তারপরে আমাকে বললো যে আপনার কাছে আমি একটা জিনিস চাই, আপনি একটু ঠান্ডা মাথায় শুধু অভিনয়টা করবেন, তাহলে আমার ছবি হিট হবে। শুটিং করতে যে অনেক সময় বিরক্ত হতাম, আমি বিরক্ত হই, আর ওর সাচ এ নাইস বয় আমাকে বলকে না আপনি কিন্তু ক্যারেক্টারে আছেন। আমি উল্টে বিরক্ত হচ্ছে ওর উপরে, সে পজিটিভলি বলতেছে না আপনি ক্যারেক্টারে আছেন। এটা আমাকে মুগ্ধ করেছে। ঈদে একটা ছবি হবে, সেখানে এত বড় বড় আর্টিস্টের মধ্যে আমি কাস্টিং হব, এবং এত বড় আর্টিস্টদের মধ্যে মানুষ একটু হলেও আমার কথা বলবে। এখন তো দেখি একটু অনেক বেশি বলতেছে, তো এটা আসলেই আশা করিনি কোনোদিন, এবং আশা যেহেতু করিনি তারপরেও পেয়েছি, এটার ভালো লাগা অন্যরকম। আমি যখন শুনলাম যে আসলে আমাদের এই ছবিতে জাহিদ ভাই অভিনয় করছে, চঞ্চল ভাই করছে, জয় আপা, অপি আপা, মিমি আপা, দিনার ভাই, এত বড় বড় আর্টিস্ট, তারিক স্যার ছিলেন, তো এত বড় বড় আর্টিস্টরা যখন একই ছবিতে কাজ করবে, এটা আমি শুনে আমি বলেছি যে আমি জানি না আমার চরিত্রকে আপনি কতটুকু মানে রাখবেন বা কতটুকু আমার চরিত্র নিয়ে কাজ করবেন, সেটা আসলে আমার মাথা ব্যথা নাই। আসলে আমি এই কাজের সাথে যুক্ত হতে চাই। সিনেমাটিতে প্রতিটি চরিত্র বেশ চমৎকারভাবে এক সুতোয় গেঁথেছেন পরিচালক তামিম নূর। দর্শকের দেশে এবং বিদেশে আমরা যে অভাবনীয় সাড়া পেয়েছি, সেটা আসলে আমরা দর্শকের কাছে চিরকৃতজ্ঞ থাকব, এবং মানে এটা আসলে আমার অপ্রত্যাশিত, অভাবনীয়, আমি এতটুকুই বলতে পারি। এবং আমরা আশাবাদী যে আমাদের এই ছবিটা সামনে হয়তো আরো অনেক দর্শক দেখবেন। আর মাল্টিপ্লেক্সগুলোতে আয়ের দিক থেকে ঈদের তৃতীয় সপ্তাহে এসে শাকিব খানের তাণ্ডবকে পেছনে ফেলেছে উৎসব সিনেমাটি।